আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দ। নতুন বছরকে প্রাণের উচ্ছ্বাসে বরণ করল দেশের মানুষ। সূর্যের আলো রেখার হাত ধরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ দিয়েই এবারও শুরু হয় বাংলা নতুন বছরের আনুষ্ঠানিকতা। ভোর থেকেই নববর্ষের এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। নতুন সময়ে মানবিক আর শান্তির সুবাতাস বয়ে যাক সবার জীবনে, সবাই জানালেন সেই প্রত্যাশার কথাও। ইউনুস আলীর তোলা ছবিতে সাবরিনা খন্দকারের রিপোর্ট। ভোরের প্রথম আলো ছুঁয়ে যখন আলোর রেখা নামে রমনার বটমূলে, তখনই শুরু হয় ছায়ানটের নববর্ষ বরণের আবাহনী গান। বঙ্গাব্দ 1431কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বছর 1432। রাগ ভৈরবীতে রাগালাপ দিয়ে সূচনা, যেন প্রকৃতির সঙ্গে মানুষের মিলনের এক চিরন্তন অনুরণন। সবার সাথে একসাথে নববর্ষ উদযাপন, এটা খুবই আনন্দের। এই বছরে হলে অনেক মজা হয়, আনন্দ হয়, পরিবারের সাথে ঘোরা যায়। আমরা এই নতুন বছরকে বরণ করে আমরা এই স্বাধীনতাকে সুন্দরভাবে উদযাপন করছি। আমরা নতুন বাংলাদেশে, নতুন নববর্ষে আমাদের প্রত্যাশা দেশটা উত্তর উন্নতি করুক, দেশে শান্তি, সবাই শান্তিপূর্ণ ভাবে সব ধরনের সেলিব্রেশন করুক। নতুন বছরের প্রত্যাশা সংশয় নয়, নির্ভয়ে কথা বলার স্বাধীনতা, মুক্তির কথা, আলোর কথা, অসাম্প্রদায়িক সমাজ চর্চা করার প্রত্যাশা ব্যক্ত করেন ছায়ানট কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলি আক্রমণে যে গণহত্যা, শিশু হত্যা বলছে, তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংহতি জানানোর জন্য ছায়ানট আহ্বান জানিয়েছে। প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে, প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে। ভোর 6:30 থেকে শুরু করে আয়োজনটি চলে সকাল 8:30 পর্যন্ত। সকল অপ্রাপ্তি ও জীর্ণতাকে পিছনে ফেলে সেই আলোয়, সেই সুরে বরণ করে নেওয়া হলো বাংলা নববর্ষ 1432কে। নতুন বছর হোক আলোয় ভরা, মুক্তির পথ প্রদর্শক, এমনটাই প্রত্যাশা সকলের। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। রং ছড়িয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হলো বাঙালির প্রাণের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নানা মতপথ, ধর্মবর্ণ আর বয়সের নারী পুরুষ যোগ দিয়েছিলেন এই উৎসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এই আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লেকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে আরও রাঙিয়ে তোলে। তাছাড়া স্বৈরাচারের মুখাবয়ব এবছরের শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করে। ফ্যাসিবাদ যেমন আমাদের দেশ থেকে সরে গিয়েছে, তেমনি আমরা এই পাগলা ঘোড়ার মতো এগিয়ে যাব আবার বহু দূরে। শুভ নববর্ষ! শোভাযাত্রায় ছিল হাজারো প্রাণের উচ্ছ্বাস। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, 28টি ক্ষুদ্র নিগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন ঐতিহ্যবাহী এই আনন্দ উৎসবে। উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছিলেন নিজ ঐতিহ্যকে লালন করতে। তাদের অংশগ্রহণে
প্রাণের উৎসবে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশপাশের এলাকা। আমাদেরকে দেখানো দরকার ছিল যে আমাদের এতগুলা জাতি উপজাতি, আমাদের এতগুলা মানুষ। আগামীতে বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে চাই, আর কোনো সন্ত্রাসীদের আড্ডা যেন আমাদের ক্যাম্পাসে না হয়। আমাদের ইতিহাস, কৃষ্টি, কালচার এগুলো দেখানোর জন্য বাচ্চাকে নিয়ে এসেছি। নিজ সংস্কৃতির বাইরের ভিনদেশীরাও মিলিত হন বর্ণাঢ্য শোভাযাত্রায়। Amazing, such a wonderful experience, very colorful. Thank you so much. All people so kind and enjoy. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে আবার চারুকলার সামনে গিয়ে শেষ হয়। নানান রঙে নানা ঢঙ্গে সব বয়সী মানুষ মিলিত হয়েছিল চারুকলার এই বর্ষবরণ উৎসবে। অতীতের সকল গ্লানি, দুঃখ, কষ্ট, বেদনা এবং বৈষম্যকে দূরে সরিয়ে নতুন সম্ভাবনার নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান সবাই। শুভ নববর্ষ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। বর্ণিল আয়োজনে রাজধানীবাসী পালন করছেন বাংলা বর্ষবরণ উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। তিনি আছেন রাজধানীর শাহবাগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। নাজিব, আনন্দ শোভাযাত্রা তো শেষ, এখন কতটা রঙিন দেখছেন চারপাশ, আর কোনো আয়োজন চলছে কিনা আমাদের একটু জানাবেন। বাংলা নববর্ষের প্রথম দিনেই কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাস নেমেছে রাজধানীবাসীর মনে, এবং তাদের চোখে মুখেও কিন্তু সেই উচ্ছ্বাস আমরা দেখছি। সকাল থেকেই তারা ঘর থেকে বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে। এই বৈশাখী মেলা যে সব স্থানগুলোতে হচ্ছে সেই স্থানগুলোতে কিন্তু তারা যারা আনন্দ শোভাযাত্রা অংশ নিতে পারেনি তারাও কিন্তু খেতে এসেছেন পরিবার এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিজন নিয়ে, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে তারা তাদের মুহূর্তগুলোকে উদযাপন করছেন। বাংলা নববর্ষের প্রথম দিন তারা যেভাবে দিনটিকে রাঙিয়ে তোলা প্রয়োজন সেইভাবেই কিন্তু তারা খুব চেষ্টা করছেন। এবং তার সাথে যদি আপনাদেরকে একটু বলি, শিশু যেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি সেটি কিন্তু চোখে পড়ার মতো। শিশুরা বাংলা নববর্ষের প্রথম দিনটিকে উদযাপন করতে তার বাবা মায়ের হাত ধরে চলে এসেছেন। এখানে নানা ধরনের বাঙালি ঐতিহ্য সংস্কৃতির মিশেলে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে বৈশাখী মেলা উপলক্ষে। সেই সব উপলক্ষ করেই কিন্তু তারা এই দিনটিকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বায়োস্কোপ এবং নাগরদোলা এবং অন্যান্য যে সকল ব্যবস্থা তাদের জন্য রাখা হয়েছে সেগুলো কিন্তু তারা উপভোগ করতেই আমরা দেখেছি। এছাড়াও যারা মধ্যবয়সী রয়েছে কিংবা তরুণ রয়েছে তাদের মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। তারা যেটি বলছিলেন যে নতুন বাংলাদেশে নতুন করে শান্তি সম্প্রীতির ডাক তারা দিতে চান। তাদের সবার মধ্যে ভেদাভেদ ভুলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান, এবং সেই সাথে আনন্দ শোভাযাত্রায়ও তারা যেভাবে আনন্দ করেছেন এবং দিনব্যাপী রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতেও তারা ঘুরবেন পরিবার পরিজন নিয়ে। পয়লা বৈশাখ এবং বৈশাখের প্রথম দিনটি তারা উদযাপন করতে চান। এবং সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখি, রাজধানী জুড়ে আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে যেটি চোখে পড়ার মতো, এবং সেটি নিয়েও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন মেলা কিংবা রাজধানীতে ঘুরতে বের হওয়া অধিকাংশ মানুষ। তো এই আয়োজন হয়তো দিনব্যাপী চলবে, বিভিন্ন এলাকায় তারা ঘুরবেন পরিবার পরিজন নিয়ে, সে খবরও হয়তো আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এনটিভিরও নানা আয়োজন রয়েছে, সেই আয়োজনের খবরও জানতে আমরা চলে যাচ্ছি তেজগাঁও স্টুডিওতে। আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক আছে সেখানে, তার সাথে আমরা কথা বলতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এনটিভির দিনব্যাপী যে আয়োজন, সে দিনব্যাপী আয়োজনের আজকে এখন অসংখ্য বিশেষ করে এনটিভি পরিবারের যে মানুষগুলো রয়েছে, কর্মকর্তা কর্মচারী শুভানুধ্যায়ী যারা আছে, কিন্তু একের পর এখানে এসছেন। শিল্পী কলাকুশলীদেরকে আমরা দেখেছি সকাল থেকে 3টি পর্বে এনটিভি এই উদযাপন করছে বাংলা বর্ষকে। তার মধ্যে প্রথম পর্বটি শেষ হয়েছে, আমরা সেখানে দেখেছি যে আবৃত্তিকার রয়েছে এবং শিল্পী রয়েছে, বিশেষ করে ক্লোজ আপ ওয়ান এনটিভির সাথে যারা এতদিন পথ চলাচ্ছিলেন কিংবা বাংলাদেশের গুণী যে শিল্পীরা আছে তারা নিয়েছেন এনটিভিকে। একই সঙ্গে আমরা আরেকটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে এনটিভির যেই কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে আজকের 1432কে
রঙিনভাবে উদযাপন করতে চাইছেন। এনটিভির অন্যান্য আয়োজনগুলো রয়েছে, সকাল থেকে আয়োজনগুলো রয়েছে এবং দুপুরের পরে বিশিষ্ট কয়েকজন আসবেন, এখানে শুভেচ্ছা বিনিময় করবেন। তারই সঙ্গে আমরা বিকেলেও থেকে শুরু করে সকাল থেকে শুরু করে এনটিভিতে সব ধরনের আয়োজন কিন্তু আমরা দেখব। বিশেষ করে রমনা বটমূল থেকে শুরু করে ছায়ানট থেকে শুরু করে এনটিভির এই যে স্টুডিও, এখানেও যে আয়োজনগুলো হচ্ছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করব। আর একই সাথে বলে রাখি যে এনটিভি সারাদিন ব্যাপী এবং রাত ব্যাপী এই আয়োজনটি করছে। সে আয়োজনের সর্বশেষ নিশ্চয়ই এই এনটিভির পর্দার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক সহকর্মীদের কাছ থেকে জানছিলাম রাজধানীতে বাংলা বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানের খবর। বাংলা নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ আমরা যেন হেলায় না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা সহ নানা আয়োজনে সারা দেশেও পালিত হচ্ছে পহেলা বৈশাখ। চট্টগ্রামে পহেলা বৈশাখকে ঘিরে শহর জুড়ে চলছে নানা অনুষ্ঠান। সকালে সূর্যোদয়ের সাথে সাথে নগরের সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে শুরু হয় দুদিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান। সম্মিলিত চারু শিল্পী পরিষদ ও চারুকলা ইনস্টিটিউট নগরীতে বের করে শোভাযাত্রা। এসব অনুষ্ঠানে যোগ দেন বিদেশি শিক্ষার্থীরাও। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখের নানা অনুষ্ঠান। সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে বৈশাখী মেলার উদ্বোধনের পর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চারুকলা স্কুলে চলছে রং তুলি নিয়ে বৈশাখী উৎসব। সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে শত কণ্ঠে এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন। অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। প্রশাসনের উদ্যোগে বের হয় আনন্দ শোভাযাত্রা। বরিশালে উদীচী শিল্পী গোষ্ঠী ও চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় পৃথক আনন্দ শোভাযাত্রা। বিএম স্কুলে অনুষ্ঠিত হয় প্রভাতী অনুষ্ঠান। এছাড়া নওগাঁ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ সহ সারা দেশে পালিত হচ্ছে বাংলার বর্ষবরণের অনুষ্ঠান। যেসব রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বলছে, তারা বাস্তবে উল্টোটা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও নাগরিক ভাবনার শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের জনগণকে জানান নববর্ষের শুভেচ্ছা। যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। স্বল্প সময়ে সরকার আর্থিক খাতকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান জগার্স সোসাইটির বর্ষবরণ আয়োজনে অংশ নিয়ে তিনি কথা বলেন। সকাল 7টায় বৈশাখের আগমনী গান গেয়ে নতুন বছরকে বরণ করে নেয় সংগঠনটির সদস্যরা। সাদা পাঞ্জাবি আর লাল শাড়িতে নাচ গান আবৃত্তির পরিবেশনার মাধ্যমে স্বাগত জানান বাংলা 1432 জনকে। বর্ষবরণ অনুষ্ঠানে জগার্স সোসাইটির উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী সদস্য এবং তাদের পরিবার অংশ নেয়। অনুষ্ঠানে উপদেষ্টা ফজলুল কবির খান নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার এমন লক্ষ্য নিয়ে কাজ করছে যাতে পরবর্তী সরকার এর সুবিধা পায়। $3.2 বিলিয়ন পেল, এখন আমরা সেটাকে নামিয়ে 800 কিংবা এরকম 800 কত ডলারে নিয়ে আসি। তা আমরা আশা করব যে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার এগুলো থেকে উপকৃত হবে এবং এগুলো থেকে তারা দৃষ্টান্ত গ্রহণ করবে। ফুটবল, শুধু হামজা সামিদদের আগমনেই ফুটবলে আমূল পরিবর্তন আসবে না বলে মনে করেন সাবেক ফুটবলার আমিনুল হক। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের ভাবনা, তৃণমূল থেকে পরিবর্তন না আসলে সেই আগের চক্রেই ঘুরতে থাকবে ফুটবল। তাই প্রবাসীদের পাশাপাশি স্থানীয় ফুটবলারদের উপরেও জোর দেওয়ার আহ্বান তার। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছেন হামজা চৌধুরী। বেড়েছে দর্শক আগ্রহ, প্রবাসে থাকা বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলাররা পাচ্ছেন অনুপ্রেরণা। জামাল ভুঁইয়ার হাত ধরে শুরু হয় সংস্কৃতিকে সাধুবাদ জানালেও আলোর নিচেই অন্ধকারে আবাসও পাচ্ছেন আমিনুল। স্থানীয় ফুটবলারদের মান বৃদ্ধিতে ফেডারেশন ও সরকারের সর্বোচ্চ মনোযোগ দেওয়ার পরামর্শ বাংলাদেশের সাবেক অধিনায়কের। এক হামজা চৌধুরীকে দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট করতে পারবেন না। প্রত্যেকটি ক্লাবই যারা চ্যাম্পিয়ন ফাইটের জন্য লড়াই করে বা আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা যেসব ক্লাবগুলিতে বেশি খেলে, দেখা যায় যে তারা কিন্তু বিদেশি খেলোয়াড় নির্ভর হয়ে যায়। তো বিদেশি খেলোয়াড় যদি নির্ভর হয় তো সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটি খেলোয়াড়রা বা প্রত্যেকটি টিমই কিন্তু চায় যে যারা গোল করার দক্ষতা আছে তাদেরকে মাঠে নামাতে। বাংলাদেশের একটা আইন করা দরকার যে আমরা স্ট্রাইকিং জোনে আমাদের লোকাল ফুটবলার যারা রয়েছে তাদেরকে খেলাবো। পেশাদার ফুটবল তৈরির প্রথম ধাপ বলা হলেও গত 3 বছরে হচ্ছে না পাইওনিয়ার লিগের মতো টুর্নামেন্ট। বাফুফের নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণের 6 মাস হলেও চূড়ান্ত হয়নি পাইওনিয়ার লিগ কমিটির পূর্ণাঙ্গ কমিটি। তৃণমূল পর্যায় থেকে ফুটবলের মান উন্নয়নে পাইওনিয়ার লিগের পাশাপাশি জেলা লিগগুলোকেও চালু করার আহ্বান আমিনুলের। আমরা যদি প্রত্যেকটি স্কুলে যদি খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিতে পারি তাহলে কিন্তু দেখবেন যে আমরা সে জাতীয় ফুটবলার বা জাতীয় ক্রিকেটার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একটা সুস্থ জাতি হিসেবে, সুস্থ সন্তান হিসেবে কিন্তু তারা গড়ে উঠবে। আমরা তৃণমূল থেকে বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে কাজ করতে চাই। আমরা স্কুল কলেজে স্পোর্টসকে বাধ্যতামূলক করতে চাই। আমরা প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন লেভেলে, উপজেলা, জেলা লেভেলে, বিভাগীয় পর্যায়ে আমরা মাঠ সংরক্ষণ করতে চাই। প্রবাসী ফুটবলারদের উপর অতি নির্ভরতা নয়, বরং স্থানীয় ফুটবলের কাঠামোকে আরও শক্তিশালী করার পরামর্শ বাংলাদেশের সাবেক অধিনায়কের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবলের আরও খবর। লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমাতে এই ম্যাচের গুরুত্ব ছিল। আলাভেসকে 1-0 গোলে হারিয়ে শেষ পর্যন্ত পূর্ণ 3 পয়েন্ট পেলেও রিয়াল মাদ্রিদ শিবিরে ধাক্কা হয়ে আসে কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড। রিয়ালে যোগ দেওয়ার পর এবারই প্রথম লাল কার্ড দেখছেন এমবাপ্পে, তাও আবার সেটা বেপরোয়া ট্যাকলের অপরাধে। 34 মিনিটে কামাভিঙ্গার গোলে এগিয়ে যায় রিয়াল। এর আগে রাউল আসেনসিওর গোল ফাউলের কারণে বাতিল হয়েছে। প্রথম গোলের 4 মিনিট পরই সরাসরি লাল কার্ড দেখেন এমবাপ্পে। মিডফিল্ডার ব্লাঙ্কোর উপর বেপরোয়া ট্যাকেল করেন তিনি। অবশ্য 70 মিনিটে আলাভেসও 10 জনের দলে পরিণত হয়েছে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মানু সানচেজ। কষ্টের এই জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে রিয়ালের। 31 ম্যাচে বার্সেলোনার সংগ্রহ 70 পয়েন্ট, সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ 66। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।